আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি 50 টাকা খরচে যে খাঁচাটি বানিয়েছিলাম সেই খাঁচাটিতে এখন পাখি রেখেছি। আপনাদেরকে দেখাবো আমার খাঁচায় কয়টি পাখি আছে। পাখি কিনেছিলাম 10টি। ছোট বাচ্চা কিনেছিলাম 20 দিনের বাচ্চা। তো সে সময় বুঝতে পারি নাই যে কোনটা মেয়ে কোনটা ছেলে। এখন ওরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন চেনা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে। তো আমি যে আপনাদের দেখাইছিলাম যে আমার খাঁচাটি 2 তালা, চাইলে একতলা ভাবে ব্যবহার করতে পারবো, আবার চাইলে 2 তলা করতে পারবো। তো আমি মাঝখানে বাঁশের চাটাই দিয়ে 2 তলা করেছি। আর এই যে দেখছেন একটি কোয়েল পাখি, এইটিকে মুরগি একটু আহত করে দিয়েছে, আর এগুলো ছেড়ে দেওয়া আছে, কিছু খাঁচার ভিতরে ঢোকানো আছে। তো আমার 4টি হয়েছে মেয়ে আর 6টি হয়েছে ছেলে পাখি। তো আমি এদেরকে ভাগ করে রাখি, কোনো সময় ছেলেদেরকে খাঁচায় রাখি, কোনো সময় মেয়েদেরকে খাঁচায় রাখি। সব সময় বন্দি করে রাখলে তো তাদের একটু খারাপ লাগবে, সেই জন্য কোনো সময় খাঁচার ভিতরে রাখি, আবার কোনো সময় বাইরে রাখি। তো আপনারা যদি কোয়েল পাখি পালতে চান, এই যে দেখেন এটা হচ্ছে পুরুষ পাখি। এটা তো পুরুষ মেয়ের চেনা কিছু উপায় আছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর চেনা যায় এগুলা। তো যেগুলো পুরুষ হয় এদের পিছনে একটু মোটা উঁচা হয়, এবং সেখানে চাপ দিলে সাদা ফেনার মতো বের হয়। সেটা থেকে আপনি সহজে বুঝতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে। তো আমার এক হাতে মোবাইল থাকার কারণে আমি এটাতে চাপ দিতে পারিনি, না হয় আপনাদেরকে দেখাইতাম। এটা হচ্ছে পুরুষ পাখি। তো আমার ভাগ্য খারাপের কারণে 10টি বাচ্চা নিয়েছিলাম, 6টি হয়েছে পুরুষ আর 4টি হয়েছে মেয়ে। একটি পাখি ডিম দেওয়া শুরু করেছিল, তো পরের দিনেই মুরগি তাকে আহত করে দিয়েছে। এখন বর্তমানে কোনো পাখি ডিম দিচ্ছে না। শখ করে পাখি নিলাম, কিন্তু এখনো ডিম সফলভাবে পেলাম না। এই সঙ্গে করে আমি খাঁচাটি বানিয়েছিলাম যে 250 টাকার পাখি কিনে যদি আমি 1000 টাকা খরচ করে একটা খাঁচা বানাই সুন্দরভাবে, তাহলে পরবর্তীতে যদি ডিম না পাই তাহলে আমার লস হয়ে যাবে। এই জন্য আমি খাঁচাটি বানিয়েছিলাম।